তো বন্ধুরা, তোমাদের চ্যানেলের জন্য যদি প্রফেশনাল লেভেলের সাবস্ক্রাইব বাটন তৈরি করতে চাও, তো আজকে এই ভিডিওতে দেখাবো তোমরা তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিভাবে আমার চ্যানেলের মতো সাবস্ক্রাইব বাটন তৈরি করবে। আর তোমাদের জন্য বেস্ট 5টি সাবস্ক্রাইব বাটন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর যদি এই চ্যানেল নতুন থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে অন করে দিও, যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তো আমরা চলে এসেছি কাইনমাস্টারের ভিতরে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা যদি তোমাদের না থাকে তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এখন আমরা সাবস্ক্রাইব টেমপ্লেটটাকে এখানে অ্যাড করব। তো সেই জন্য এখানে মিডিয়া অপশনে ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করার পর এখানে আমরা সাবস্ক্রাইব টেমপ্লেটটাকে অ্যাড করব। তো তারপরে এখানে আমাদের সাবস্ক্রাইব টেমপ্লেটটাতে আমাদের ফটো আর চ্যানেলের নামটাকে অ্যাড করব। তো প্রথমত আমাদের ফটোটাকে এখানে আমরা অ্যাড করব। তো সেই জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে মিডিয়া অপশনে ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি এই ফটোটাকে নিয়ে নিব। তো এখন আমরা ফটোটাকে সার্কেল করব। তো সেই জন্য ফটোটার উপরে ক্লিক করতে লাগবে। ক্লিক করার পর এখানে তোমরা নিচের দিকে দেখতেছো ক্রপিং অপশন। তো ক্রপিং অপশনে ক্লিক করার পর এখানে মার্কস অপশনটাকে এনেবল করে দেবো। দেওয়ার পরে এখানে দেখতেছো শেপ অপশন। তো শেপ অপশনে ক্লিক করার পর তোমরা দেখতেছো এখানে 3 নম্বরে সার্কেল। তো সার্কেলের উপরে ক্লিক করে দিলে ফটোটা কিন্তু অটোমেটিক সার্কেল হয়ে যাবে। তো এখন আমরা এটাতে টিক চিহ্ন করে দেবো। তো এখন আমরা ফটোটাকে ছোট করে এই সাবস্ক্রাইব টেমপ্লেটের উপরে আমরা বসাই দেবো। তো আমি এটাকে ছোট করে নেবো একটু। তো ছোটো করে নিয়ে এটার উপরে বসাই দেবো। ফটোটাকে টেমপ্লেটে বসার পর এখন তোমরা যেটা করতে হবে সেটা হলো তোমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে ফটোটাতে, যাতে টেমপ্লেটের সঙ্গে ম্যাচ হয়ে যায়। তো সেই জন্য তোমাদের এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে স্লাইড আপে ক্লিক করতে হবে। তো স্লাইড আপে ক্লিক করার পর এটাকে টিক চিহ্ন করে দেবো। তো টিক চিহ্ন করে দেওয়ার পর এখন একটু আমরা প্লে করে দেখব। তো এটা কিন্তু টেমপ্লেটের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। তো এখন আমরা ফটোটাকে টেমপ্লেটটা যেহেতু নিচের দিকে স্লাইড করতেছে, তো সেই জন্য আমরা ফটোটাতে নিচের দিকে স্লাইডের আউট অ্যানিমেশন দিয়ে দেবো। তো সেই জন্য এখানে আউট অ্যানিমেশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে স্লাইড ডাউন করে দেবো। তো স্লাইড ডাউন করে দেওয়ার পর এটাকে টিক চিহ্ন করে দেবো। তো এখন আমরা এটাকে প্লে করে দেখব। তো প্লে করার পর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্লাইড ডাউন হয়ে গেছে। তো এরপরে আমরা একইভাবে আমাদের চ্যানেলের নামটাকে এখানে অ্যাড করব। তো সেই জন্য তোমাদের এখানে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমাদের চ্যানেলের নামটাকে তোমরা এখানে দিয়ে দিবা। তো এখানে আমি চ্যানেলের নামটাকে দিয়ে দিব। তো আমার চ্যানেলের নামটাকে এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমি ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন চ্যানেলের নামটাতে আমরা এখন ফন্ট ব্যবহার করব। তো এখানে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমাদের সামনে অনেকগুলো ফন্ট চলে আসবে। তো তোমরা এখানে যে কোনো একটা ফন্ট দিতে পারো। তো আমি এই ফন্টটা এখানে দিয়ে দিব, রোবট বোল্ড ফন্টটাকে এখানে দিয়ে দেবো। তো দেওয়ার পর এখানে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখন ফটোতে আমরা কালার দিব। তো কালার অপশনে ক্লিক করবো। কালার অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো কালার চলে আসবে। তো এখানে আমি ব্ল্যাক কালারটাকে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে টিক চিহ্ন করে দেবো। তো করে দেওয়ার পর তোমাদের এখন ফন্টটাকে এখন তোমাদের টেমপ্লেটের উপরে টেনে বসাই দিতে হবে। তো তোমরা এখানে ছোটো বড়ো করে নিতে পারবা। তো এখন তোমাদেরকে ফটোর মতো করে এটাতেও অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো সেই জন্য এখানে আমি ইন অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের এইখানে স্লাইড আপে ক্লিক করতে হবে। স্লাইড আপে ক্লিক করার পর এটাকে টিক চিহ্ন করে দিতে হবে। তো এখন নিচের দিকে এটাকে স্লাইড করার জন্য তোমাদের এখানে ডাউন অ্যানিমেশন ক্লিক করতে হবে। তো সেই জন্য তোমাদের টেক্সটের উপরে ক্লিক করতে হবে। টেক্সটের উপরে ক্লিক করার পর তোমাদের এখানে আউট অ্যানিমেশনে ক্লিক করতে হবে। আউট অ্যানিমেশনে ক্লিক করার পর তোমাদের এখানে স্লাইড ডাউনে ক্লিক করতে হবে। তো এখন আমরা ভিডিওটাকে প্লে করে দেখব। তো এটা টিক চিহ্ন করে দেবো। টিক চিহ্ন করে দেবো। এখন এটাকে আমি প্লে করে দেখবো। তো তোমরা দেখতেছো এটাই কিন্তু টেমপ্লেটের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। তো এইভাবে তোমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব বাটন তৈরি করে নিতে পারবা। তো এখন আমি এটাকে সেভ করে নিব। সেভ করার জন্য আমি এই অপশনটাতে ক্লিক করবো। ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তোমরা চাইলে এখানে ফুল এইচডি করে নিতে পারো। তো এখানে ফুল এইচডি 1080 করে নেবো। আর ফ্রেম রেটটাকে আমি 30 করে নেবো। 30 করে নেওয়ার পর এটাকে আমি সেভ করে দেবো। তো এইভাবে তোমাদের গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো তোমরা খুব সহজেই কিন্তু তোমাদের চ্যানেলের জন্য এখানে সাবস্ক্রাইব বাটন তৈরি করে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও।